আমি এখন আছি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শান্ত, উন্নত আর সুন্দর একটি দেশ কুয়েতে। আজ আপনাদের নিয়ে ঘুরে দেখাবো এই অসাধারণ শহর কুয়েত সিটি। গালফের তীরে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট দেশটার সৌন্দর্য, আধুনিকতা আর জীবনযাপন সত্যিই দেখার মতো। কুয়েত একটা ছোট দেশ হলেও এর উন্নয়ন, সেফটি আর লাইফস্টাইল অনেক দেশকে পেছনে ফেলে দেয়। পুরো শহরটাই যেন আধুনিকতার একটা সরাসরি উদাহরণ। এখানে আপনি একদিকে দেখবেন আকাশ ছোঁয়া বিল্ডিং, আরেকদিকে শান্ত সমুদ্র, যার পাশে দিনরাত মানুষের ভিড়। কুয়েতকে বলা হয় মিডল ইস্টের সবচেয়ে সেফ দেশগুলোর একটি। মানুষ খুব ভদ্র, আইন খুব কড়া, তাই শহরটা খুবই শান্ত ও নিরাপদ। আসসালামু আলাইকুম, ইটস মি সাদ্দাম ফ্রম এক্সপ্লোরার সাদ্দাম। তো আজকে আমরা আসছি কুয়েতের খুবই সুন্দর একটা জায়গায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে সাগর, আর এই পাশে দেখতে পাচ্ছেন কুয়েতের শহর। তো আমরা এখন এখানে ঘুরতে আসছি উইকেন্ডে। তো উইকেন্ডে আমরা কি কি করতেছি আর কোথায় কোথায় ঘুরতেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। কুয়েতের আবহাওয়া খুবই গরম, বিশেষ করে গ্রীষ্মে। তবে শীতকালে প্রচন্ড সুন্দর আবহাওয়া থাকে। এখানে প্রচুর বিদেশি কাজ করতে আসে, কারণ চাকরির সুযোগ, নিরাপত্তা আর স্যালারি অনেক দেশের চেয়ে খুবই ভালো। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাচ্ছি কুয়েতের সমুদ্র অ্যারাবিয়ান গালফ। মরুভূমির দেশে সমুদ্র যেন এক টুকরো শান্তি। পুরো গালফ রোড ধরেই যত এগোবেন, ততই এক পাশে শহরের আলো আর আরেক পাশে নীল সমুদ্র। এই যেন এক অসাধারণ কন্ট্রাস্ট। এখানকার সমুদ্রের পানি সাধারণত শান্ত হয়ে থাকে, হালকা নীল আর পরিষ্কার। সকালবেলার সূর্যের আলোর পানির ওপর পড়লে মনে হয় যেন সোনালী রং ছড়িয়ে আছে। আর সন্ধ্যায় সূর্যাস্ত এমন এক সৌন্দর্য, ক্যামেরায় যতই ধরি সামনে থেকে দেখার মতো না। গালফ রোড হচ্ছে পুরো কুয়েতের সেরা সিজন এলাকা। লোকজন এখানে হাঁটে, সাইকেল চালায়, পরিবার নিয়ে সময় কাটাতে আসে। সমুদ্রের পাশে বসে শুধু বাতাস খেলে মনটা ফ্রেশ হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে এসেছি কুয়েতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ফিশ মার্কেট, শার্ক ফিশ মার্কেট। এটা শুধু একটা বাজার না, বরং কুয়েতের সামুদ্রিক জীবনযাপন আসল রূপ এখানে দেখা যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একজন মিশরি নাগরিক এখানে মাছ ব্যবসায়ী। তো উনি আমাকে ডাকলো এবং বললো যে এখানে প্লেটে রাখা যে চিংড়ি মাছ এবং কাঁকড়াগুলো আছে, তার সবগুলো কুইতি দিনারে মাত্র 2 টাকা, যা বাংলাদেশি মূল্য আসে মাত্র 800 টাকা। এবার বোঝেন কত কম মূল্যে এখানে কত সুন্দর সুন্দর বড় বড় মাছ এখানে পাওয়া যায়। কুয়েত যেহেতু সমুদ্র দেশ, তাই তাজা মাছ এখানে খুবই জনপ্রিয়। এই ফিশ মার্কেটে প্রতিদিন ভোরে থেকে নৌকায় করে তাজা মাছ আসে সমুদ্র থেকে। লাল, রূপালী, সোনালী, নানান রকের অসংখ্য মাছ এখানে দেখতে পাবেন আপনারা। আর এখানকার সবচেয়ে মজার জিনিস হলো মাছগুলো সরাসরি সমুদ্র থেকে এসে এখানে বিক্রি হয়। ফিশারম্যানরা সকালে সমুদ্রে যায়, আর দুপুরের পরই পুরো মার্কেটে ভরে ওঠে তাজা মাছের গন্ধ আর ব্যস্ততায়। এখানে সবচেয়ে বেশি কোন মাছগুলো পাওয়া যায়? এখানে জোবাইদি, হামুর, সাবাহা, মেদিনা, মুল্লেট, শ্রিম্প, ক্র্যাব, লবস্টার, স্কুইড ও অক্টোপাস। সবাই জানে কুয়েতের সবচেয়ে লাক্সারি ফিশ হলো জোবাইদি। অনেক দেশে এটা পাওয়া যায় না, তাই এটা কুয়েতের ভিজিটরদের জন্য বিশেষ একটি অভিজ্ঞতা। এই মার্কেটের আরেকটি বিশেষ জিনিস হলো নিলাম, ফিশ অকশন। এখানে সকালবেলা মাছের নিলাম হয়, ব্যবসায়ীরা জোরে জোরে দাম হাঁকে, আর পুরো পরিবেশটা খুবই এনার্জেটিক হয়ে যায়। ঝুড়িতে করে সাজানো রঙিন মাছ, জোরে জোরে নিলাম ডাকা, লাইফ কাটিং সেকশন, সমুদ্র থেকে মাছ নামানো, এটা তাদের প্রতিদিনের ব্যস্ততা। আর কি সুন্দর বড় বড় মাছ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আসলে আপনারা খুব কম দামে, খুব রিজনেবল প্রাইসে আপনারা এখানে মাছ পেয়ে যাবেন। যারা কিনা কুয়েত প্রবাসী আছেন, যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে রূপচাঁদা মাছ, সাগরের রূপচাঁদা মাছ, খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে মাছগুলো। আর এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে খুবই বড় বড় চিংড়ি মাছ আছে, যা কিনা দেখতেও খুব লোভনীয় আর খেতেও খুব স্বাদ আছে এগুলো।
তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি আপনার কুয়েতের ফিশ মার্কেটে, যা কিনা কুয়েতের সবচেয়ে বড় ফিশ মার্কেট। তো আমরা এখন ফিশ মার্কেট থেকে আমরা যাব আরেকটি স্থানে। চলেন আমরা দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করুন। ধন্যবাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন কুয়েতের খুবই সুন্দর একটা জায়গা, যা কিনা কুয়েতের শার্কে অবস্থিত। আর এটা হচ্ছে কুয়েত সিটিতে। আমরা এখন কুয়েতের খুবই সুন্দর একটা জায়গায় আমরা আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর আপনার স্পিড বোট এখানে রাখা আছে, যা কিনা আপনারা রেন্টে ব্যবহার করতে পারবেন, সাগরে ঘুরতে পারবেন। তো আমরা এখন এই জায়গার খুবই সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। মিডল ইস্টের সবচেয়ে ধনী দেশ, যার আয়তন বাংলাদেশের ঢাকা জেলার থেকেও ছোট। আর এইখানের মুদ্রা আপনাকে কি বলবো, আপনারা সকলে হয়তো অবগত আছেন। এখানকার মুদ্রা আপনার যার এই দেশের 1 টাকায় বাংলাদেশের 400 টাকা হয়। আর এই দেশের জনসংখ্যার থেকে এই দেশের প্রবাসীর সংখ্যায় অনেক বেশি। এই দেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 1.5 কোটি, বর্তমানে হয়তো 1,60,00,000-এর মতো। আর এই দেশে প্রবাসী জনসংখ্যা হচ্ছে প্রায় 4.5 কোটির মতো। তো বুঝতেই পারছেন এই দেশে নিজ জনসংখ্যার থেকে প্রবাসীরা জনসংখ্যা অনেক বেশি। আর এই দেশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেশের তেল। এই দেশের তেল রিজার্ভের কারণে এই দেশের টাকার মান আজকে এত বেশি, এত আকাশচুম্বী। এই দেশের আজ থেকে প্রায় 50 বছর আগে কিছুই ছিল না। যারা কিনা একটা সময় এই যে পেছনে দেখতে পাচ্ছেন স্পিড বোট বা অনেক ডিঙ্গি নৌকা আছে, যারা কিনা তারা নিজের একজন জেলে ছিল, তারা মাছ ধরে জীবিকা নির্বাহন করত। আর আজকে দেখেন কি অবস্থা তাদের। তো আল্লাহ কাকে কখন কোন পর্যায়ে নিয়ে যায় এটা আমরা কেউই জানি না। তো আজকে কুয়েতের খুব সুন্দর একটা স্পটে আমরা আসছি, আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন কুয়েতের খুবই সুন্দর একটা জায়গা, যার নাম হচ্ছে সুখ শার্ক, যেটা কিনা কুয়েতের মেন সিটিতে অবস্থিত। আর পেছনে দেখতেই পাচ্ছেন কত বড় বড় মল, বিল্ডিং, উঁচু উঁচু দালান। আর আমার পেছনেই আছে কুয়েতের যেই বর্তমান শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ, ওনার বাসভবন এখানেই আছে অবস্থিত কুয়েতের গ্র্যান্ড মসজিদ, খুবই বড় একটা মসজিদ। এখানেই অবস্থিত আছে কুয়েতের লিবারেশন টাওয়ার। আর এখানে আরও অনেক কিছু অবস্থিত আছে যেটা কিনা কুয়েতের মেন সিটি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে কুয়েতের এই সুন্দর সুন্দর জায়গাগুলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন। আমি আবার আসছি খুব শীঘ্রই আরেকটি নতুন ব্লগ নিয়ে। টিল দেন, stay happy, stay adventurous and keep exploring.